আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছি যা হয়তো আমাদের অনেকেরই অজানা। যুগে যুগে কালে কালে পবিত্র আল কোরআনকে অসম্মানিত করার চেষ্টা হয়েছে, এর পবিত্রতা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে। মানব ইতিহাসের পাতায় লেখা আছে সেই সব কলঙ্কিত অধ্যায় যেখানে এই ঐশী কিতাবের প্রতি দেখানো হয়েছে চরম অবজ্ঞা। কিন্তু আপনারা কি জানেন, এই সকল অপমানের পরও কোরআনের আলো কখনো নিভে যায়নি, এর বাণী কখনো স্তব্ধ হয়নি, বরং প্রতিটি অপমানের পরই মুসলিম উম্মা আরও দৃঢ় হয়েছে, কোরআনের প্রতি তাদের ঈমান আরও মজবুত হয়েছে। আজ আমরা ইতিহাসের সেই 15টি ঘটনার সাক্ষী হব যা আমাদের স্মরণ করিয়ে দেবে কোরআনের মর্যাদা রক্ষা কতটা জরুরি এবং কিভাবে আমাদের পূর্বপুরুষরা ঈমান, ধৈর্য ও জ্ঞানের মাধ্যমে এর মোকাবেলা করেছেন। 1. বনু সাকিফ গোত্রের প্রত্যাখ্যান। স্থান মক্কা, 7ম শতাব্দী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফের বনু সাকিফ গোত্রের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন তারা শুধু তাকে প্রত্যাখ্যানই করেননি, বরং কোরআনের আয়াত শুনে উপহাস করেছিল এবং তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছিল। সত্যের পথে বাধা আসবেই, অপমানও সইতে হবে, কিন্তু আল্লাহর বাণী কখনো বৃথা যায় না। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা মুমিনের বৈশিষ্ট্য। 2. আবু জাহেলের উপহাস। মক্কা, 7ম শতাব্দী। মক্কার কুরাইশ সর্দার আবু জাহেল প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আনিত কোরআনকে ব্যঙ্গ করত। সে বলতো, এ তো পূর্ববর্তীদের গল্প ছাড়া আর কিছু নয়। হংকার ও মূর্খতা মানুষকে সত্য থেকে বিচ্যুত করে। কোরআনকে তুচ্ছ জ্ঞান করে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। জ্ঞানের আলো দিয়ে মূর্খতার অন্ধকার দূর করতে হবে। 3. কুরাইশদের কোরআন ছিঁড়ে ফেলার চেষ্টা। মক্কা, 7ম শতাব্দী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকদের কাছে কোরআন তিলাওয়াত করতেন, তখন তারা হইচই করত এবং অনেক সময় কোরআনের লিখিত অংশ ছিঁড়ে ফেলার হুমকি দিত। শারীরিক শক্তি দিয়ে আল্লাহর বাণীকে থামানো যায় না। কোরআনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ। আমাদের কর্তব্য এর সম্মান রক্ষা করা এবং এর প্রতিটি অক্ষরকে হৃদয়ে ধারণ করা। 4. ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত। মদিনা, 656 খ্রিস্টাব্দ। তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতরত অবস্থায় বিদ্রোহীদের দ্বারা শাহাদাত বরণ করেন। তার রক্ত কোরআনের ওপর পড়েছিল। কোরআনের জন্য জীবন উৎসর্গ করার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। এটি প্রমাণ করে কোরআন শুধু একটি কিতাব নয়, এটি মুসলিমদের জীবন ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। 5. আল হাজ্জাজ বিন ইউসুফের হাতে কোরআন পোড়ানো। কুফা, 8ম শতাব্দী। কুখ্যাত শাসক আল হাজ্জাজ কিছু সাহাবীর লিখিত ব্যক্তিগত মুসহাফ অর্থাৎ কোরআনের কপি পুড়িয়ে ফেলেছিল, যাতে একটি প্রামাণ্য মুসহাফ প্রচলিত থাকে। যদিও তার উদ্দেশ্য ছিল একীকরণ, কিন্তু এর প্রক্রিয়া ছিল আপত্তিকর। ব্যক্তিগত উদ্যোগ বা অসচেতনতায়ও কোরআনের প্রতি অসম্মান হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো অবস্থাতেও, কোনো অজুহাতেও কোরআনের প্রতি বিন্দুমাত্র অসম্মান না হয়। 6. ক্রুসেডারদের হাতে কোরআন পোড়ানো। জেরুজালেম, 1099 খ্রিস্টাব্দ। ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করে, তখন তারা মুসলমানদের গণহত্যা করে এবং অসংখ্য কোরআনের কপি পুড়িয়ে ফেলে। টাইগ্রিস নদীর পানি কালির রঙে কালো হয়ে গিয়েছিল। শত্রুদের বিদ্বেষ ও আগ্রাসন নতুন নয়, কিন্তু ইতিহাস সাক্ষী কোরআনের আলো সবসময় এইসব অন্ধকারকে জয় করেছে। মুসলিমদের ঐক্য ও প্রতিরোধের মাধ্যমে কোরআনের সম্মান রক্ষা হয়। 7. মঙ্গলদের ধ্বংসযজ্ঞ। বাগদাদ, 1258 খ্রিস্টাব্দ। হালাকু খানের নেতৃত্বে মঙ্গলরা বাগদাদ ধ্বংস করে, অসংখ্য গ্রন্থাগার পুড়িয়ে দেয়, যার মধ্যে পবিত্র কোরআনের অগণিত কপি ছিল। টাইগ্রিস নদীর পানি কালির রঙে কালো হয়ে গিয়েছিল। ইতিহাসের ভয়াবহতম বিপর্যয়ও কোরআনকে নিশ্চিহ্ন করতে পারেনি। আল্লাহর বাণী অমর। বিপর্যয়ের মুখেও আল্লাহর উপর ভরসা রাখা এবং জ্ঞানের সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। 8. স্প্যানিশ ইনকুইজিশন। স্প্যানিশ, 15ম শতাব্দী। স্প্যানিশ ইনকুইজিশনের সময় মুসলমানরা তাদের ধর্ম পালনে বাধাগ্রস্ত হয়েছিল। অসংখ্য আরবি বই, যার মধ্যে কোরআনও ছিল, প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। দমনপীড়ন ও ধর্মীয় অসহিষ্ণুতা সত্যকে কখনো দাবিয়ে রাখতে পারে না। কঠিনতম পরিস্থিতিতেও ঈমানের উপর অবিচল থাকা
এবং নিজেদের পরিচয় আঁকড়ে ধরা জরুরি। 9 কতিপয় ঔপনিবেশিক শক্তির অপচেষ্টা, বিভিন্ন সময় বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকা প্রয়োজন। আমাদের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে কোরআনের মহিমা তুলে ধরতে হবে এবং ঔপনিবেশিক মিথ্যাচার প্রতিহত করতে হবে। 10 ইসলামোফোবিক প্রচারণায় কোরআনকে আক্রমণ। আধুনিক যুগে পশ্চিমা বিশ্বে কতিপয় ইসলাম বিদ্বেষী গোষ্ঠী কোরআনের আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করে বা এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ঘৃণা ছড়ানোর চেষ্টা করে। অজ্ঞতা ও বিদ্বেষের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল জ্ঞান। কোরআনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করা এবং এর সৌন্দর্য ও শান্তির বার্তা প্রচার করা আমাদের দায়িত্ব। 11 গেটস স্টাডি সেন্টারের ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র 2005 খ্রিস্টাব্দ। মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বের একটি সামরিক গবেষণা কেন্দ্রে বন্দীদের জিজ্ঞাসাবাদ করার সময় একজন গার্ড ইচ্ছাকৃতভাবে কোরআনের একটি কপি টয়লেটে ফেলে দেয়। ক্ষমতার অপব্যবহার ও অমানবিক আচরণ মানুষের নৈতিকতাকে কলুষিত করে, কিন্তু কোরআনের মর্যাদা এসব ঘটনার ঊর্ধ্বে। ন্যায় বিচার ও মানবাধিকারের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। 12 ডেনমার্কের কার্টুন সংকট। ডেনমার্ক 2006 খ্রিস্টাব্দ। ডেনমার্কের একটি সংবাদপত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে, যা পরোক্ষভাবে কোরআনের মর্যাদা নিয়েও প্রশ্ন তোলে, কারণ কোরআনই রাসূলুল্লাহ সাল্লামের জীবন ও আদর্শের ভিত্তি। বাক স্বাধীনতার নামে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নিন্দনীয়। আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংলাপের মাধ্যমে সঠিক বার্তাটি তুলে ধরতে হবে। 13 ফ্লোরিডায় কোরআন পোড়ানোর হুমকি। মার্কিন যুক্তরাষ্ট্র 2010 খ্রিস্টাব্দ। ফ্লোরিডার এক যাজক ইসলামিক ড্রয়িং ডে পালন করে প্রকাশ্যে কোরআন পোড়ানোর হুমকি দিয়েছিল, যা বিশ্বজুড়ে নিন্দিত হয়েছিল। উস্কানিমূলক কর্মকাণ্ডের মুখেও মুসলিম উম্মাকে সংযত ও ধৈর্যশীল থাকতে হবে। আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটানো এবং শান্তির বার্তা পৌঁছানো জরুরি। 14 স্টকহোমে কোরআন পোড়ানো। সুইডেন 2023 খ্রিস্টাব্দ। সুইডেনে একজন উগ্রপন্থী বারবার প্রকাশ্য দিবালোকে পুলিশের অনুমতি নিয়ে পবিত্র কোরআন পুড়িয়েছে, যা বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। আধুনিক যুগেও এমন চরম অবমাননা ঘটছে। এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে জোরালো আওয়াজ তোলা এবং কোরআনের সম্মান রক্ষায় সম্মিলিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 ইন্টারনেটে অপপ্রচার ও বিকৃতি। বর্তমান যুগে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে কোরআনের আয়াত বিকৃত করা, ভুল তথ্য ছড়ানো এবং এর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ডিজিটাল যুগে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। তথ্য যাচাই করা, সঠিক উৎস থেকে জ্ঞান আহরণ করা এবং অনলাইনে মিথ্যাচার মোকাবেলা করার জন্য জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করা সময়ের দাবি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখলাম যুগে যুগে কোরআনকে অবমাননার বহু চেষ্টা হয়েছে, কিন্তু প্রতিটি অপমানের পরই এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মুসলিম উম্মাহ আরও শক্তিশালী হয়েছে। কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন, আল্লাহর বাণী চিরন্তন, অমর। এর আলো কখনো নিভে যাবে না, এর সত্যতা কখনো ম্লান হবে না। আমাদের পূর্বপুরুষরা ঈমান, ধৈর্য ও জ্ঞানের মাধ্যমে এই সকল অপমানের জবাব দিয়েছেন। তারা কখনো প্রতিশোধের আগুনে জ্বলেননি, বরং আল্লাহর উপর ভরসা রেখে নিজেদের ঈমানকে আরও মজবুত করেছেন। আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে। হিংসা নয়, বিদ্বেষ নয়, আমাদের অস্ত্র হলো জ্ঞান, ধৈর্য, ঐক্য এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা। ইনশাআল্লাহ, যতই অন্ধকার আসুক না কেন, কোরআনের আলো দিয়ে আমরা তা দূর করবই। আল্লাহ আমাদের সহায় হন।